আজকের ভিডিওতে আমরা বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার ক্লাস 4 এর ম্যাথ সিটি পরীক্ষায় আসা শর্ট কোশ্চেন্সগুলো সলভ করব, যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছিল। দেখে নাও তোমার কতগুলো কারেক্ট হয়েছে। প্রথমে এ নাম্বার প্রবলেমটা দেখো। হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন 37123? তার মানে এখানে একটা বড় নাম্বার দেওয়া আছে, সেখান থেকে বলছে 7 এর প্লেস ভ্যালু কত। তাহলে আমি এখানে নাম্বারটা একটু লিখি, 37123। তোমাদের সবার তো প্লেস ভ্যালুর কনসেপ্ট ক্লিয়ার আছেই। এখানে দেখো 3 এর প্লেস ভ্যালু কত আসে। 3 এর প্লেস ভ্যালু আসবে 3 টাইমস 1 ইকুয়াল টু 3। এই যে প্লেস ভ্যালু হলো 3। দেন 2 এর প্লেস ভ্যালু কত আসবে? 2 টাইমস 10 20। দেন 1 এর প্লেস ভ্যালু কত আসবে? এখানে দেখো 1 এর প্লেস ভ্যালু আসবে 1 ইন্টু 100, দ্যাট মিনস 100। এই যে আমাদের 7 এর প্লেস ভ্যালু এখন চলে আসবে 7 টাইমস 1 এর পরে তুমি 0 দিবা, 1 2 3 তিনটা 0 দিবা, তাহলে এখানে আসবে 7000। আর সবার শেষে আমরা 3 এর প্লেস ভ্যালুটাও একটু ফাইন্ড আউট করি। 3 টাইমস 1 1 2 3 4 zeros, তাহলে এখানে আসবে 3 এর পরে 4টা 0, 1 2 3 4। এখন দেখো কোশ্চেনে বলছে অনলি 7 এর প্লেস ভ্যালু কত। তাহলে 7 এর প্লেস ভ্যালু আসবে 7000, যেটা হচ্ছে এই যে এখানে আমরা ফাইন্ড আউট করছিলাম। দেখো তোমরা এত জটিল ওয়েতে প্লেস ভ্যালু ফাইন্ড আউট না করে আরো শর্ট ওয়েতে তোমরা হচ্ছে প্লেস ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে পারো। সেটার নিয়মটা কি? এখানে দেখো একটু মনে করো তুমি চাচ্ছ যে 7 এর প্লেস ভ্যালু ফাইন্ড আউট করবা। তাহলে তুমি দেখবা 7 এর রাইট সাইডে কতগুলো ডিজিট আছে। এখানে 7 এর রাইট সাইডে ডিজিট আছে 1 2 3, তিনটা ডিজিট আছে। তাহলে 7 এর পরে জাস্ট হচ্ছে তুমি তিনটা 0 দিয়ে দিবা, শেষ। এখানে মনে করো এখন তুমি 1 এর প্লেস ভ্যালু ফাইন্ড আউট করবা। তাহলে 1 লিখার পরে এখানে দেখবা রাইট সাইডে কয়টা ডিজিট আছে? দুইটা। তাহলে 1 এর পরে দুইটা 0 দিয়ে দিবা। এই যে 1 এর পরে দুইটা 0, তার মানে 1 এর প্লেস ভ্যালু হচ্ছে 100। এখন মনে হচ্ছে যে 3 এর প্লেস ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে দেখো এই 3 এর প্লেস ভ্যালু তুমি যদি ফাইন্ড আউট করতে চাও, তাহলে দেখো তার রাইট সাইডে কতগুলো ডিজিট আছে। রাইট সাইডে ডিজিট আছে 1 2 3 4, চারটা ডিজিট, তাহলে চারটা 0, সিম্পল। এখন মনে করো কেউ বলতেছে যে আমি এই 3টার প্লেস ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে এই 3 এর প্লেস ভ্যালু তুমি যদি হচ্ছে ফাইন্ড আউট করতে চাও, তুমি দেখো তার রাইট সাইডে কোনো ডিজিট আছে কিনা। রাইট সাইডে তো কোনো ডিজিট নাই, তাহলে কোনো 0 হবে না, অনলি 3। এই যে অনলি 3 হচ্ছে তার প্লেস ভ্যালু। তো আশা করি তোমরা এ নাম্বার প্রবলেমটা ভালো করে বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন চলে যাব বি নাম্বার শর্ট কোশ্চেন। এখানে বলছে সাবট্রাক্ট 345 ফ্রম 678। তার মানে জাস্ট সিম্পলি তুমি 678 থেকে মাইনাস করবা হচ্ছে 345। ভেরি ইজি কোশ্চেন, জাস্ট হচ্ছে নর্মাল সাবট্রাকশন করে দিলেই হবে। এখানে আসবে হচ্ছে 3, এখানেও সেম ওয়েতে 3 আসবে, আর এখানেও 3। খুব সুন্দর একটা নাম্বার আসছে 333। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট সি নাম্বার শর্ট কোশ্চেনটা দেখো। এখানে বলছে হোয়াট ইজ দ্য সাম অফ 245 200 অ্যান্ড 655। তার মানে জাস্ট এখানে তিনটা নাম্বার তুমি হচ্ছে অ্যাড করে দিবা, 245 200 655। ওকে ফাইন। এখানে দেখো 5 + 5 10, 0 ক্যারি 1, 5 + 1 6, 6 + 4, তার মানে এখানে আসবে 10, এগেইন 0 ক্যারি 1 7, 7 + 2 9, 9 + 2 11। তাহলে আমাদের ফাইনাল আনসার আসবে 1100। আশা করি তোমরা সি নাম্বার প্রবলেমটাও ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাব ডি নাম্বার প্রবলেমে। এখানে ডি নাম্বার প্রবলেমটা দেখো কি বলছে। কমপ্লিট দ্য প্যাটার্ন 0 1 1 2 3 5। এই প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর। যখন হচ্ছে তোমরা বড় ক্লাসে উঠবা তখন এই ফিবোনাক্কি সিরিজ নিয়ে অনেক পড়াশোনা করবা। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই দুইটা ডিজিট যদি অ্যাড করি তাহলে আমরা পরের ডিজিটটা পাচ্ছি। 0 + 1 অ্যাড করলে আমরা পাই হচ্ছে 1। এখন দেখো এই দুইটা ডিজিট বা নাম্বার যাই বলো না কেন, অ্যাড করলে এর পরেরটা পাচ্ছি। এই দুইটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি এর পরেরটা। তাহলে সেম ওয়েতে 2 + 3 5 আসবে। এখন দেখো তাহলে এখানে 3 + 5 যদি করো তাহলে এর পরের ডিজিটটা আসবে 8 + 5 যদি করো তাহলে এর পরের ডিজিটটা আসবে হচ্ছে 13
8 প্লাস 13 যদি করো এখানে আসবে হচ্ছে 21, 21 প্লাস 13 যদি করো এখানে আসবে 4, আর তার আগের ডিজিটটাও কত আসবে 2 প্লাস 1 3। এই যে হয়ে গেল আমাদের প্যাটার্ন। তার মানে আমাদের আনসারটা হবে 8, 13, 21, 34। তো আশা করি তোমরা হচ্ছে এই প্রবলেমটাও ভালো করে বুঝতে পারছো। আমরা চলে যাব আজকের লাস্ট প্রবলেমে, ই নাম্বার। কমপ্লিট দ্য প্যাটার্ন 9, 18, 27, এরপর হচ্ছে কতগুলো ডট এখানে দেয়া আছে। এখানে একটু লক্ষ্য করো, তুমি যদি জাস্ট 9 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা পারো তাহলে কিন্তু এই আনসার তোমার কাছে একদম ইজি। এখানে দেখো প্রথম নাম্বারটা কিভাবে আসতেছে, স্যার এখানে দেখাচ্ছি। 9কে তুমি যদি হচ্ছে 1 দিয়ে মাল্টিপ্লাই করো 9, এই যে ফার্স্ট নাম্বারটা চলে আসলো। এখন 9কে তুমি যদি হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 18, এই দেখো আমাদের সেকেন্ড নাম্বার। এখন 9কে হচ্ছে তুমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো 27, এই যে থার্ড নাম্বার। এখন 9কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানে আসবে 36, 9কে 5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে আসবে হচ্ছে এখানে 45, 9কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো এখানে আসবে 54, 9কে 7 দিয়ে মাল্টিপ্লাই করো এখানে আসবে 63, 9কে 8 দিয়ে মাল্টিপ্লাই করো এখানে আসবে 72। তাহলে দেখো এখানে আনসারগুলো কি হবে, এখানে 27 পর্যন্ত তো দেয়াই আছে, এরপরে হবে এখানে 36, এরপর হবে 45, এরপর হবে 54, এরপর হবে 63, এরপর হবে 72। এখানে যদি আরেকটা ফাঁকা জায়গা থাকতো তাহলে 81 আসতো, দেন হচ্ছে 90 আসতো, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো এখানে যে 5টা ফাঁকা জায়গা আছে সেখানে আনসারগুলো কি কি হবে। প্রথম আনসারটা হবে 36, দেন হচ্ছে 45, 54, দেন 63, সবার শেষে আসবে হচ্ছে 72। তো আশা করি তোমরা এই 5টা শর্ট কোশ্চেন খুব ভালো করে বুঝতে পারছো। তোমাদের পরীক্ষায় কার কতটা রাইট হলো তোমরা চাইলে হচ্ছে কমেন্টে জানাতে পারো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।